বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে তারাবাজি তৈরি হয় বা ফুলঝুরি তৈরি হয়। তো চলুন দেখে নিই। এই কাঠিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কপার কাঠি, কপার তার বা কপার কাঠি। এই কপার কাঠিগুলো দেখতে পাচ্ছ এই ছাজের মধ্যে একটা একটা করে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোকে এই কাঠিগুলো দিয়ে পূরণ করা হয়। দেখো কিভাবে সুন্দর করে লাইন বাই লাইন এই কাঠিগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছাঁচের মধ্যে। তারপরে একটা রেঞ্জ দিয়ে নাটগুলোকে টাইট দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে থাকো। এইভাবে প্রত্যেকটা ডাইসকে এই কাঠি দিয়ে সেট করে ভালো করে টাইট দিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ সোডা আর জল দেখতে পাচ্ছ এইভাবে মিক্স করা হচ্ছে। দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা দিয়েই তৈরি হবে বারুদ। দেখতে পাচ্ছ ভালো করে এটাকে ছেঁকে ফেলা হচ্ছে যাতে করে কোনো রকম ঢেলা থাকে না। তারপরে দিয়ে দেওয়া হলো কাঠকয়লা, গন্ধক আর কাঠকয়লা মেশানো এই পাউডারটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করা হলো। দেখতে পাচ্ছ অবশ্যই তারাবাতি বাজানোর জন্য অবশ্যই কিন্তু কাঠকয়লা, গন্ধক আর সোডাটা খুবই প্রয়োজনীয়। তো এইভাবে ভালো করে মিক্স করে একটা বালতির মধ্যে এটাকে ঢেলে দেওয়া হয়। তারপরে সেখান থেকে আবার একটা চৌকো পাত্রের মধ্যে এটাকে নিয়ে নেওয়া হয়। তারপরে এই যে ডাইসের মধ্যে কাঠিগুলোকে রাখা হয়েছিল সেটিং করে এগুলোকে এইভাবে চুবিয়ে চুবিয়ে একটার পর একটা লাইন বাই লাইন ওই যে টেবিলটা দেখছো ওই টেবিলের মধ্যে ঠেলে দেওয়া হয়। যেইটুকুনি থাকার সেইটুকুনি থেকে যায় আর বাকিটা ঝরে পড়ে যায়। তো এইভাবে করার পরে ওই দিক থেকে অন্য ওয়ার্কার এটিকে নিয়ে রোদ্দুরে গিয়ে শুকর দেয়। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো এইভাবে রোদ্দুরের মধ্যে শুকর দেওয়া হয়। তারপরে এগুলোকে কিন্তু আবার আরেক রাউন্ড কিন্তু এগুলোকে এই যে দেখতে পাচ্ছ এই মশলাটার মধ্যে বা তরলটির মধ্যে এগুলোকে কিন্তু আবার চুবিয়ে নেওয়া হবে। তরল বারুদটির মধ্যে আবার চুবিয়ে নেওয়া হবে। দেখো এটাকে ভালো করে ফেটে নেওয়া হচ্ছে। আর এটা কিন্তু একটু মোটা, আগেরটার থেকে এটা কিন্তু একটু ঘন যাতে করে বেশি পরিমাণে ধরে। দেখো আবার চুবানো হলো। তো এগুলো একটু মোটা মোটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে তারাবাতিগুলো দেখো একটু মোটা মোটা হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু লম্বা লম্বা তারাবাতি। এবার দেখো যেইটুকুনি ঝরে পড়ে যাচ্ছে। তারপরে ওই দিক থেকে অন্য ওয়ার্কার তুলে নিয়ে গিয়ে এটিকে রোদ্দুরে শুকর দেবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এগুলো কিন্তু শুকিয়ে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এদিকে আরেকটা ওয়ার্কার এগুলোকে দেখো নাটগুলোকে ঢিলা করে এগুলোকে তারাবাতিগুলোকে ডাইস থেকে আলাদা করে ফেললো। দেখতে পাচ্ছ ডাইস থেকে এগুলোকে কিন্তু আলাদা করে ফেলছে। এই যে তারাবাতিগুলোকে এক জায়গায় গোছ করে নিচ্ছে। এইগুলোকে এবারে পাঁচটা পাঁচটা করে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা হবে। তো এইভাবেই তৈরি হয় তারাবাতি। তুমিও চাইলে বাড়িতে খুব সহজেই তারাবাতি বানাতে পারো যদি তোমার কাছে ভাগ এবং মাপ থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আরও